জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আজকের মঙ্গলবার, আজকের মঙ্গলচণ্ডীর ব্রত ছিল। এটা সুভাষগ্রামে অবস্থিত মন্দিরটি, চণ্ডীতলা নামক জায়গায় এই মন্দিরটি স্থাপিত হয়েছে। এই মন্দিরটি আগে খুব ছোট ছিল, এখন এটা বড় করে বানানো হয়েছে। খুব সুন্দর মন্দিরটার ভেতরে কাজগুলো, আর প্রতিটা জায়গায় ঠাকুরের সব ছবি ছিল। আর মন্দিরটা এত সুন্দর গোছানো ছিল। আর উপরে মহাদেব রয়েছেন। আর এখানে প্রচুর যেহেতু, আর এখানে একটা আমাদের পুকুর ছিল, এই পুকুরের জল নিয়ে বাবা ভোলানাথকে দিতে হয় এবং বাড়ির প্রতিটা জায়গায় ছড়াতে হয়। আর এখানে আমিও মা বাবার মাথায় ঢালছি, অনেকে দুধও দিচ্ছে। আর এখানে আমি মায়ের কাছে একটুখানি ধূপবাতি দেখিয়ে আমি এখানে পুঁতে দিলাম। এখানে সবাই পুঁতে দিচ্ছে। এখানে দেওয়ার পর আমি আস্তে আস্তে এখান থেকে সমস্তগুলো দিয়ে আমি সুন্দরভাবে, অনেকে দিয়েছে, সমস্তগুলো জ্বলছে, খুবই ভালো লাগছে। এবং এগুলো সব আস্তে আস্তে পুঁতে দেওয়ার পর আমি মায়ের কাছে নমস্কার করে, যেটা মানত করে, আমি আস্তে আস্তে চলে এলাম মন্দিরের কাছে। এবং এখান থেকে মন্দিরের এখানে অনেকে ঢিল বাঁধা রয়েছে। আর মন্দিরটা অনেক বিরাট বড় জায়গা জুড়ে মন্দিরটা স্থাপিত হয়েছে। আর এখান থেকে আমি মায়ের একটা মূর্তি নিলাম। এরা কুপন রয়েছে, এখানে কুপন অনেকে কাটছে। আর এখানে হচ্ছে একটা গাছ, পুরনো বট গাছ রয়েছে, এটা অনেক দিনের পুরনো। আর এখানে হচ্ছে গিয়ে পীর বাবার এখানে পুজো হয়, এখানেও আমি পুজো দিলাম। দেওয়ার পর এখান থেকে পুজোর প্রসাদ নিয়ে আমি দক্ষিণা দিয়ে তারপরে এখান থেকে আস্তে আস্তে মা সতী, সাবিত্রী ও সত্যবানের ওখানে সাবিত্রীর মাথায় সিঁদুর দিয়ে এখানে মা বসেছিল, মায়ের মাথায় একটু সিঁদুর দিলাম। এবং দেওয়ার পর আমি এখানে নোয়াট পরিয়ে দিলাম, ওনার মায়ের হাতে নোয়া পরিয়ে দিলাম এবং কপালে একটু দিলাম। আমার পাশে আর একজন ছিল, তার কপালেও আমি একটু সিঁদুর দিলাম। দিয়ে উনিও আমাকে সিঁদুর পরালো। এরকম সিঁদুর পরানোর পর মায়ের কপালে একটুখানি দিলাম। দেওয়ার পর আমি আস্তে আস্তে সমস্ত কিছু সব একসঙ্গে গুছিয়ে নিয়ে আমি আস্তে আস্তে